নমস্কার, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে 6:30 মতন, জানো তো। আজকে সকালে উঠে প্রথমে পিকুকে ব্রাশ করিয়ে ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে ওকে পড়তে বসিয়েছি। যেহেতু আমার বাড়িতে পড়ানোর স্যার আসে বলে আমার কোথাও যেতে হয় না, শুধু ওকে একটু রেডি করে বসিয়ে দিলেই হয়। এখন 6:35 বাজে। ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এসেছি আমার ঘরের কাজকর্মগুলো আর কি সারতে। কেননা আজকে তো রান্না নেই, আজকে যেহেতু সানডে ওই জন্য রান্না নেই, ছেলেদের স্কুল ছুটি আছে। কিন্তু স্যার জানো তো রবিবার দিনকে পড়ায় না, ওর হচ্ছে কি মানে আগের একদিন ছুটি করেছিল বলে ও রবিবার দিনকে পড়িয়ে দিচ্ছে আর কি। যাই হোক, চলো, ঘর বারান্দা সব মানে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে, এবারে মোছার পালা। ঘরটা মুছে নিয়েই যাব হচ্ছে কি স্নানে। আর আজকের প্রচুর জামা কাপড় কেচেছি, মানে ভিজিয়েছি, এখনও পর্যন্ত কাচা হয়নি। চলো ঘর দাবাটা মুছে নিয়ে তারপর তোমাদের সাথে আর কি দেখা করছি। দেখো, সকালে সমস্ত কাজকর্ম সেরে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, দিয়ে স্নান টান করে এসেছি একটুখানি মানে নিজেকে আর কি তৈরি করতে বলতে কি নিজের একটু যত্ন নিতে আর কি। যাই হোক, একটু ময়েশ্চারাইজার দিলাম আর একটু সানস্ক্রিন দিলাম, দিয়ে এবারে যাব হচ্ছে কি রান্নাঘরে। দাদাকে পাঠিয়েছিলাম বাজারে, এনেছে ব্যাগ ভর্তি করে বাজার, সেগুলো কিছু গোছানো হয়নি আর তোলাও হয়নি। তারপর তো রান্না এখনও অনেক দূরে আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো একটুখানি রেডি হয়ে মানে একটুখানি নিজের সাজুগুজু একটু করে নিলাম, নিয়ে একটু সিঁদুর পরলাম। চলো যাই রান্নাঘরে, দেখি ব্যাগ ভরে কি বাজারটা করে আনলো। চলো তাহলে। বলেছিলাম যে সবজি নেই, একটু বেশি করেই সবজি নিয়ে আসবে। দেখো তার ফল, মানে এত সবজি কে খায় বাবা একসাথে, মানে মনে হচ্ছে যে না সারা মাসের বাজারটা আমার তুলে এনেছে। বলেছিলাম যে একটু বেশি করে আদা রসুন নিয়ে আসবে, এখানে আছে কচুরমুখী, একটু আদা রসুন বেশি করে নিয়ে আসতে বলেছিলাম বলে এই তার রেজাল্ট। কতগুলো রসুন নিয়ে এসছে বলো তো দেখি, এই রসুনগুলো নিয়ে আমি কি করব। যাই হোক চলো, দেখো এখানে কত সবজি এনেছে। চিচিঙ্গা এনেছে, একটা সাদা লাউ এনেছে, বিন কড়াই এনেছে, ফুলকপি এনেছে, বাঁধাকপি এনেছে, আর বলেছিলাম একটু বেশি করে বিট গাজর এনো তো। তার ফলস্বরূপ হচ্ছে কি মানে অনেকটাই বিট গাজর নিয়ে চলে এসেছে। যাই হোক, এখানে দেখো সব সবজিগুলো বার করেই আমি বকাবকি করছিলাম যে এত বিট গাজর নিয়ে আমি কি করব, কত বিট গাজর এনেছে দেখো। যাই হোক চলো, এনেছে সেখানে কী আর হবে বলো। চলো সবজিটাগুলো গুছিয়ে রাখি। দেখো এখানে সব সবজিগুলো আমি গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, আর আদাগুলো এই কৌটোতে রেখেছি, রাখলে কী বলো তো অনেকদিন ঠিকঠাকই আর থাকে। দেখো ফ্রিজটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর চলো দেখি আর কি এনেছে। দেখো তারপর এখানে এনেছিল মুসুরির ডাল। মুসুরির ডালটা না আমার বাড়ন্ত হয়ে গিয়েছিল, মানে অল্প কয়েকটুখানি ছিল। আর যেহেতু মুসুরির ডালটা আমার প্রতিদিনই লাগে, মানে যাই রান্না করি না কেন একটু করে মুসুরির ডাল আমি সিদ্ধ করি আমার পিকুবাবুর জন্য, মানে ওটা আর কেউ খেতে খুব ভালোবাসে, আর আমিও মুসুরির ডালটা ওকে রোজ দিন দিই আর কি। দেখো এখানে ছোলা মটর এনেছিল, আর তারপর একটু ছোলার ডাল এনেছিল, তারপর মুসুরির ডাল বললাম তো এনেছিল। যাই হোক চলো, আর মাছ চিংড়ি একটু চিকেন এনেছে, আজকে মাছ চিংড়ির মধ্যে একটু চিকেন এনেছে। আর তারপর দেখো এখানে আমি না মাশরুম চাষ করেছিলাম, কি দারুণ হয়েছে দেখো। দেখো একটু ময়লা পড়েছিল আর কি, সেটাই তুলে দিচ্ছিলাম। ওটাকে অন্ধকার ঘরে রেখেছিলাম তো একটু ঝুল পড়েছিল আর কি। দেখো মাশরুমটা একদম হয়ে গিয়েছে। চলো এগুলো ভেঙে, আর আজকের তো রান্না করব না, ফ্রিজে রেখে দেবো। আজকের একটু বিরিয়ানি করতে বলেছে তোমাদের দাদা আর কি, সেই জন্য ভাবলাম তাহলে মাশরুমটা কি হবে, কালকের তুলবো এখন। তারপর দেখলাম যে মাশরুমের গায়ে দেখো কিরকম একটা হলুদ হলুদ দাগ এসে যাচ্ছে, ভাবলাম যে তুলে নিয়ে ফ্রিজে রাখি, ওটা পরে একদিন আর কি রান্নাটা করে।
দেখো আমি সব সবজিগুলো গুছিয়ে আস্তে আস্তে তোমার দাদা এখানে চিকেনটাকে ধুয়ে একদম রেডি করে রেখেছিল। এবারে মশলা মাখানোর পালাটা আর কি আমার। এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, একটু বেশি করে টক দই, জিরে গুঁড়ো, গরম মশলা, বিরিয়ানির মশলা, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটু লবণ। সব মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে 1 ঘন্টা মতন আর কি ম্যারিনেশনে রেখে দেবো। পারলে হয়তো আরেকটু সময় হাতে থাকলে আরেকটু কিছুক্ষণ বেশি সময় রাখতে পারতাম, কিন্তু না, আর সময় নেই এতক্ষণ রাখার মতন। চলো এখানে দেখো চিকেনটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। নিয়ে এটাকে এবার চাপা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। ততক্ষণ এদিকে আলু টালুগুলো মানে আলু, পেঁয়াজের বেরেস্তা, এগুলো আর কি একটু ভেজে নেব। দেখো আলুগুলো ভেজে নিয়েছি। আর তারপর দেখো 1 ঘন্টা এখনও হয়নি, 45 মিনিট হয়েছিল। আর সময় দিতে পারছি না এর পিছনে, সেই জন্য এখানে তেল দিয়েছি। দিয়ে চিকেনগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি, একদমই হালকা করে ফ্রাই করে নেব। আর চিকেন ফ্রাই করলাম, আর ম্যারিনেশনের যে মশলাটুকুনি আমার আছে আর কি, সেগুলো দেখো তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। নিয়েই তার মধ্যে সব মানে ফ্রাই করে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালো করে আর কি কষাতে দেবো। এখানে বেশিক্ষণ কষাতে লাগবে না, আর জল টল কিছু দিতেও লাগবে না। হ্যাঁ, এখানে দেওয়ার মধ্যে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস এটুকু, আর কিছুই দিইনি। দেখো সবগুলো ভালো করে মানে কষাচ্ছিলাম, আর এখানে ভাতের জন্য একটু গরম মশলা, একটু তেজপাতা আর একটু নুন দিয়ে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। চালটা যেহেতু আগে থাক থেকেই ভেজানো ছিল, ওই জন্য তাড়াতাড়ি ভাতটা আর কি বসানো গেছে। দেখো এখানে বিরিয়ানিটা একদম রেডি। চলো খাওয়া দাওয়াটা সারি। কি বলো তো, এই বিরিয়ানির প্লেট সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকতে আমি আর কি পারি না। যাক চলো আমি খাওয়া দাওয়াটা শেষ করি, করে তোমাদের সাথে এক ঘুম দিয়ে বিকেলবেলা তোমাদের সাথে আর কি কথা বলবো। চলো তাহলে। বললাম যে একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমোবো আজকে। আজকে ছেলেদের ছুটি আছে, তাহলে আনতে যাওয়ার ঝামেলা নেই। আর দাদাও বাড়িতেই ছিল আর কি। কি করবো বলো, ঘুম তো আমার কপালে নেই। একটু শুয়েছি, ফ্লিপকার্ট থেকে ফোন এলো, তোমার একটা পার্সেল আছে নিয়ে যাও। অনেক দিন ধরে না একটা ইয়ারফোন নেব ভাবছিলাম, কিন্তু নেওয়া হয়ে উঠছিল না। আজ নিই কাল নিই করে এরম করে আর কি চলছিল। তো অর্ডার দিয়েছিলাম, আজকে এসছে জানো তো, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো, দাঁড়াও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই জিনিসটা কেমন আর কি এলো। এসেছে তো ভালো, দেখতে ভালো, কিন্তু জানি না কোয়ালিটিটা কেমন হবে আর কি। কোনো দিন এর আগে এই নয়েজ কোম্পানির কোনো কিছুই আমি ইউজ করিনি, এই প্রথম। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই। কালারটা দেখো কি দারুণ না? আমার তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই দেখো এরকম একটা সিঙ্গেল পিস এটা, আর এখানে তো আরেকটা আছেই। যাই হোক চলো। সন্ধেবেলা দাদাকে জিজ্ঞাসা করলাম যে কী খাবে সন্ধেবেলা। বললো বাড়িতে আছি, একটু পাটিসাপটা করানো, অনেক দিন তো পাটিসাপটা খাইনি। তা ভাবলাম ঠিক আছে চলোই, সেই পাটিসাপটা করার জন্যই নারকেল, চিনি আর একটু ক্ষীর দিয়ে আর কি না পাটিসাপটার পুরটা করেছিলাম। আর এখানে দেখো পাটিসাপটার ব্যাটারটাও গুলিয়ে নিয়েছি। চলো তাহলে কয়েকটা পাটিসাপটা আর কি বানাই। পাটিসাপটা না আমার খেতে সবাই ভালোবাসে, আর এই শীতকাল হলেই তো একটু পিঠের প্রতি আর কি টান থাকে। শীত চলে গেলে তো পিঠের প্রতি কোনো টানও থাকে না, আর কোনো নেশাও থাকে না। আর তখন কী বলো তো, খেতে ভালোও লাগে না। মানে সিজনের জিনিস তো সিজনেই বেশি ভালো লাগে। তবে পাটিসাপটা এবছর অনেকবারই করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটাই মনে হচ্ছে কি লাস্ট, এর পরে মনে হয় না আর মানে হবে আর কি, যেহেতু ঠান্ডাটা আস্তে আস্তে আর কি চলে যাচ্ছে। যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। তাহলে ততক্ষণের জন্য টাটা।